পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত কবে পালন করবেন? 25শে জুন নাকি 26শে জুন? হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অত্যন্ত মহিমান্বিত একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। অনেক ভক্তরাই আছেন যারা সারা বছর ধরে অপেক্ষা করেন কবে আসবে এই একাদশী ব্রত। বহু ভক্তরাই রয়েছে যারা শুধুমাত্র এই একটি মাত্র একাদশী ব্রত পালন করেন। আপনারা জানেন কেন এই পাণ্ডবা নির্জলা একাদশী এতটা মহিমাপূর্ণ? আপনারা পঞ্চপাণ্ডবের কথা অনেকেই শ্রবণ করেছেন। সেই পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম হচ্ছে ভীম, যিনি কখনো অনাহারে থাকতে পারেন না, কোনোভাবেই সে না খেয়ে থাকতে পারেন না। সেই ভীমও এই একাদশী ব্রত পালন করেছিলেন। সেই ভীমের নাম অনুসারে এই একাদশীর আরেক নাম হচ্ছে ভীমসেনী একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে যে যেই সকল ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন মৃত্যুর পর যমদূতেরা তাকে স্পর্শও করে না, বিষ্ণুদূতগণ তাদেরকে বিষ্ণুলোকে নিয়ে যায়। এবং আরও বলা হয়েছে যে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যিনি পাঠ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, যে সকল স্থানে 25শে জুন ব্রত পালনীয়: ভারতের মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্দান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশ। যে সকল স্থানে 26শে জুন ব্রত পালনীয়: ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গৌহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং এই সকল স্থানে 26শে জুন ব্রত পালনীয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাড়িতে এই একাদশী ব্রত পালন করবেন, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানবো কিভাবে গৃহে এই একাদশী ব্রত আপনারা পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবে নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমাতে যাওয়ার পূর্বে দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, আপনার দাদার সঙ্গে তিলক ধারণ করবেন, ভগবানের নিত্য পূজায় অংশগ্রহণ করবেন, ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণ কমলে অধিক সংখ্যক পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবেন। তুলসীর মূলে জল দান করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন। একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা প্রতিদিন 4 বা 8 মালা করে জপ করেন তারা একাদশীর দিন 16 মালা জপ করতে চেষ্টা করবেন এবং যারা প্রতিদিন 16 মালা করে জপ করেন তারা একাদশীতে 25 মালা জপ করবেন। এবং অবশ্যই আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। যদিও শাস্ত্রে প্রতিটি একাদশী নির্জলা পালনের কথা বলা হয়েছে, আর এই পাণ্ডবা নির্জলা একাদশীটি হচ্ছে বিশেষভাবে নির্জলা একাদশী। এই একাদশীতে হচ্ছে নির্জলাভাবে উপবাস পালনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা নির্জলা একাদশী পালন করতে পারি না তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে হলেও এই একাদশী ব্রত পালন করা উচিত। পঞ্চরবি শস্য বাদ দিয়ে, যেমন পঞ্চরবি শস্যর মধ্যে হচ্ছে চাল, ডাল, গম, ভুট্টা, সরিষা, এই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের মাঝে একাদশীর দিন পাপ লুকায়িত থাকে। তাই একাদশীর দিন এই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্য গ্রহণ করা উচিত নয়। অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি গ্রহণ করতে পারি। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে রন্ধনের সময় সয়াবিন তেল ব্যবহার করা উচিত নয়।
ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করা উচিত। এভাবে আপনারা অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারেন। এভাবেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনারা পালন করুন। একাদশীর দিনটি এভাবে অতিবাহিত করার পর দ্বাদশীর দিন আপনারা একাদশীতে যে পঞ্চরবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চরবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণে সঠিক সময়ের মধ্যে গ্রহণ করে আপনার ব্রতটিকে সম্পন্ন করুন। এভাবেই আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শ্রবণ করেছেন কিভাবে গৃহে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এখন আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পারণে সঠিক সময়সূচি প্রদান করছি। আপনি আপনার বসবাস স্থানের পারণের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। সকলেই অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহিত পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত পালন করে ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়াদি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এ কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয়ের পক্ষে একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিনই অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে
অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ হয়ে থাকে। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক কর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। বাংলাদেশ ৫টা ১৯ থেকে ৯টা ৪০, পশ্চিমবঙ্গ ভারত ৪টা ৫৪ থেকে ৯টা ২১, দিল্লি ৫টা ২৫ থেকে ১০টা ৪, বৃন্দাবন ৫টা ২৫ থেকে ১০টা ৩, উত্তরপ্রদেশ ৫টা ১৪ থেকে ৯টা ৫১, মুম্বাই সহ মহারাষ্ট্র ৬টা ৩ থেকে 10টা 28, পুনে ৬টা থেকে 10টা 25, নাগপুর 5টা 34 থেকে 10টা 2, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 44 থেকে 10টা 2, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 9 থেকে 9টা 36, বিহার 4টা 57 থেকে 9টা 32, ঝাড়খণ্ড 5টা 3 থেকে 9টা 35, ছত্তিশগড় 5টা 21 থেকে 9টা 50, শিলং সহ মেঘালয় 4টা 33 থেকে 9টা 8, গৌহাটি সহ আসাম 4টা 32 থেকে 9টা 8, মণিপুর 4টা 26 থেকে 9টা, মিজোরাম 4টা 34 থেকে 9টা 5, সিকিম 4টা 42 থেকে 9টা 20, আগরতলা সহ ত্রিপুরা 4টা 39 থেকে 9টা 11, নাগাল্যান্ড 4টা 22 থেকে 8টা 57, অরুণাচল প্রদেশ 4টা 24 থেকে 9টা 1, উত্তরাখণ্ড 5টা 13 থেকে 9টা 55, হিমাচল প্রদেশ 5টা 17 থেকে 10টা 1, পাঞ্জাব 5টা 27 থেকে 10টা 9, হরিয়ানা 5টা 27 থেকে 10টা 8, গুজরাট 5টা 59 থেকে 10টা 30, রাজস্থান 5টা 43 থেকে 10টা 19, মধ্যপ্রদেশ 5টা 31 থেকে 10টা 3, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 44 থেকে 10টা 7, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 24 থেকে 9টা 48, গোয়া 6টা 5 থেকে 10টা 26, ব্যাঙ্গালোর 5টা 55 থেকে 10টা 13, কেরালা 6টা 4 থেকে 10টা 19, জম্মু কাশ্মীর 5টা 20 থেকে 10টা 7, নেপাল 5টা 10 থেকে 9টা 47, ভুটান 5টা 8 থেকে 9টা 45 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। শ্রীলঙ্কা 5টা 57 থেকে 10টা 8, মালদ্বীপ 5টা 57 থেকে 10টা 5, মায়ানমার 5টা 28 থেকে 9টা 55, মালয়েশিয়া 7টা 7 থেকে 11টা 13, সিঙ্গাপুর 7টা 1 থেকে 10টা 5, ইন্দোনেশিয়া 6টা 2 থেকে 9টা 58, থাইল্যান্ড 5টা 52 থেকে 10টা 11, ব্রুনেই 6টা 11 থেকে 10টা 19, ভিয়েতনাম 5টা 17 থেকে 9টা 45, ফিলিপাইন 5টা 29 থেকে 9টা 48, জাপান
6টা 14 থেকে 9টা 18, দক্ষিণ কোরিয়া 5টা 14 থেকে 10টা 7, বেইজিং সহ চীন 5টা 14 থেকে 9টা 47, হংকং 5টা 41 থেকে 10টা 11, অস্ট্রেলিয়া 7টা 14 থেকে 10টা 28, নিউজিল্যান্ড 9টা 14 থেকে 10টা 51, দুবাই সহ আবুধাবি 5টা 35 থেকে 10টা 4, সৌদি আরব 5টা 6 থেকে 9টা 39, বাহরাইন 4টা 47 থেকে 9টা 22, কুয়েত 4টা 50 থেকে 9টা 30, কাতার 4টা 45 থেকে 9টা 19, ওমান 5টা 21 থেকে 9টা 53, সাইপ্রাস 5টা 33 থেকে 10টা 24, রাশিয়া 3টা 46 থেকে 9টা 36, ফিনল্যান্ড 3টা 56 থেকে 10টা 14, রোমানিয়া 5টা 32 থেকে 10টা 43, পোল্যান্ড 4টা 16 থেকে 9টা 51, ইতালি 5টা 36 থেকে 10টা 40, জার্মানি 4টা 44 থেকে 10টা 21, ফ্রান্স 5টা 48 থেকে 11টা 11, সুইজারল্যান্ড 5টা 36 থেকে 10টা 54, নেদারল্যান্ড 5টা 19 থেকে 10টা 55, স্পেন 6টা 46 থেকে 11টা 47, পর্তুগাল 6টা 13 থেকে 11টা 10, লন্ডন 4টা 44 থেকে 10টা 17, আয়ারল্যান্ড 4টা 58 থেকে 10টা 38, পর্তুগাল 6টা 13 থেকে 11টা 10, সাউথ আফ্রিকা 6টা 51 থেকে 10টা 16, মরিশাস 6টা 45 থেকে 10টা 23, নিউ ইয়র্ক 5টা 26 থেকে 10টা 28, কানেকটিকাট 5টা 17 থেকে 10টা 21, নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্র 5টা 30 থেকে 10টা 30, ওয়াশিংটন ডিসি 5টা 44 থেকে 10টা 42, নর্থ ক্যারোলিনা 6টা 6 থেকে 10টা 57, জর্জিয়া 6টা 27 থেকে 11টা 13, ফ্লোরিডা 6টা 33 থেকে 10টা 13, টেনেসি 5টা 30 থেকে 10টা 22, মিশিগান 5টা 59 থেকে 11টা 9, শিকাগো 5টা 17 থেকে 10টা 21, ডালাস শহর টেক্সাস 6টা 21 থেকে 11টা 7, ক্যালিফোর্নিয়া 5টা 40 থেকে 9টা 54, সান ফ্রান্সিসকো 5টা 49 থেকে 9টা 54, ওয়াশিংটন স্টেট 5টা 6 থেকে 9টা 54, মন্ট্রিয়াল কানাডা 5টা 7 থেকে 10টা 20, টরন্টো 5টা 37 থেকে 10টা 46, অন্টারিও 5টা 34 থেকে 10টা 58, অটোয়া 5টা 15 থেকে 10টা 29, ম্যানিটোবা 4টা 50 থেকে 10টা 37, আলবার্টা 5টা 29 থেকে 10টা 54, ব্রিটিশ কলম্বিয়া 4টা 49 থেকে 9টা 54, সাসক্যাচুয়ান 5টা 47 থেকে 10টা 22। হরে কৃষ্ণ।